ইসরাফিল ফেরেশতার জন্মের 1500 বৎসর পর এবং জিব্রাইল ফেরেশতার 500 বৎসর পর হজরত আজরাইল ফেরেশতার জন্ম হয়। ইহার প্রকৃত নাম আজরাইল হলেও ইনি মালাকুল মাউত নামী সকলের নিকট অধিক পরিচিত। যাবতীয় জীবনের জান কবজ করার ভার এর উপর অর্পিত আছে বলেই তিনি এই নাম পরিচিত। হাদিস শরীফে উল্লিখিত আছে, আজরাইল ফেরেশতার 4খানা ডানা এবং প্রত্যেক ডানায় অসংখ্য পালক আছে। প্রত্যেক পালকের অগ্রভাগে একটি মাথা, একটি মুখ ও 2টি করে চোখ আছে। দুনিয়া সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করেছে এবং করবে, আজরাইল ফেরেশতা তার ঠিক তত সংখ্যক মাথা ও মুখ আছে। অবশ্য এই সকল মুখ ও মাথা তার পালকের অগ্রভাগে অবস্থিত, কিন্তু তার প্রধান মস্তক একটি। এই প্রধান মস্তকের চারিদিকে 4টি মুখ আছে। তার শরীরের প্রত্যেক পালকের 2খানা করে হাতও আছে। তিনি একই চক্ষু দ্বারা 2টি জীবের প্রতি দৃষ্টিপাত করেন না, একই হস্ত দ্বারা 2টি জীবের জান কবজ করেন না। প্রত্যেক জীবের জন্য তার পৃথক চক্ষু ও হস্ত নির্দিষ্ট আছে। কারো জান কবজ করার পর তার জন্য নির্দিষ্ট চোখ ও হাত তার শরীর হতে লুপ্ত হয়ে যায়। পক্ষান্তরে কোনো জীবের জন্মগ্রহণের সাথেই তার শরীরের একটি মাথা, একটি মুখ, 2টি চক্ষু ও 2খানা হস্ত উৎপন্ন হয়। এরূপে প্রত্যহ তার শরীর হতে সহস্র সহস্র মাথা ও হাত লুপ্ত হয়ে যাচ্ছে এবং নতুন মাথা ও হাত উৎপন্ন হচ্ছে। চতুর্থ আসমানে আজরাইল ফেরেশতার বিরাট সিংহাসন ও দপ্তর অবস্থিত। ফেরেশতাদের মধ্যে আজরাইল ফেরেশতা সর্বাপেক্ষা বিরাট, ভীষণ ও শক্তিশালী। আজরাইল ফেরেশতার ডান হাত পৃথিবীর পশ্চিম সীমান্ত পর্যন্ত এবং বাম হাত পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তৃত আছে। তার এক পা পৃথিবীর উত্তর সীমান্ত পর্যন্ত এবং অপর পা দক্ষিণ সীমান্ত পর্যন্ত প্রসারিত। আজরাইল আলাইহিসসালামের ডানে ও বামে অগণিত ফেরেশতা তার কাজের সাহায্যার্থে দণ্ডায়মান আছেন। তিনি বিরাট একটা আসমানে উপবিষ্ট আছেন এবং সামনে বিরাট একটা টেবিল স্থাপিত আছে। টেবিলের উপর জগতের প্রত্যেকটি প্রাণীর নাম লিখিত বিরাট দফতর বা ডায়েরি বই সর্বদা উন্মুক্ত আছে। কোন দিনে, কোন মুহূর্তে, কোন স্থানে কিভাবে কার জান কবজ করতে হবে তার এই বিরাট দফতরে লিখিত আছে। তার টেবিলখানা নূরের দ্বারা নির্মিত এবং 70,000 পায়া বিশিষ্ট। হযরত আজরাইল আলাইহিসসালামের দেহ এত বিরাট যে যদি সপ্ত সমুদ্রের পানি তার মাথার উপর ঢেলে দেওয়া হয়, তার এক ফোঁটাও পানি নিচে পড়বে না, সবই তার শরীরের মধ্যে শুকিয়ে যাবে। যেমন আমাদের কারো মাথার উপরে এক ফোঁটা পানি ফেলে দিলে তা সেখানেই শুকিয়ে যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত পৃথিবী আজরাইল ফেরেশতার নিকট এইরূপ মনে হয় যেরূপ একজন মানুষের সামনে বিভিন্ন খাদ্য দ্বারা সজ্জিত একখানা খাঞ্চা স্থাপিত থাকে। লোকটি যেমন তার ইচ্ছামতো উক্ত খাঞ্চা হতে যে কোনো খাদ্য উঠিয়ে আহার করতে পারে, সেজন্য তাকে কোনোরূপ অসুবিধা বোধ করতে হয় না। আজরাইল আলাইহিসসালাম ঠিক সেইরূপ একটি বিরাট পৃথিবী যে কোনো প্রাণীর প্রাণ যে কোনো মুহূর্তে অতি সহজে কবজ করতে সক্ষম। হাদিস শরীফে উল্লেখিত আছে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গমন করেছিলেন, তখন জিব্রাইল ফেরেশতার সাথে তিনি আজরাইল ফেরেশতার নিকটবর্তী হয়ে তাকে আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত বলে সালাম করেছিলেন। কিন্তু মালাকুল মউত সালামের কোনো জবাব দিল না। আল্লাহ পাকের তরফ হতে তৎক্ষণাৎ আদেশ এলো যে, হে আজরাইল, আমার প্রিয় হাবিবের সালামের জবাব দাও এবং তিনি যা জিজ্ঞেস করেন তা প্রত্যেকটি উত্তর সঠিকভাবে দাও। হযরত আজরাইল আলাইহিসসালাম তৎক্ষণাৎ ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ বলে সালামের জবাব দিলেন এবং তার আসন হতে উঠে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহ করলেন। তারপর অত্যন্ত সম্মানের সাথে তাকে নিজের নিকটে বসায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেয়াদবি মাফ করবেন। আমার জীবনে আমি আজ পর্যন্ত কাহারও সালামের জবাব দেওয়ার মতো অবসর পাইনি। আজ যদি আল্লাহ তাআলা আমাকে আদেশ না করতেন, তবে আপনার সালামের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হতো না। আল্লাহ পাক আমার উপর এমন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন যে একটি মুহূর্ত মাত্র আমার কাজ হতে অন্যমনস্ক হওয়া সম্ভব নয়। প্রতি মুহূর্তে আমাকে জিন, মানব, দৈত্য, দানব, পশুপক্ষী, কীট পতঙ্গ প্রভৃতি নিয়ে কোটি কোটি জীবের জান কবজ করতে হয়।
অথচ তাহাদের জান কবজ করার জন্য নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত পূর্বে বা এক মুহূর্ত পরেও উহা করবার উপায় নেই আমার। আজ আমার শুভ আগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমার দফতরের যাবতীয় কাজ বন্ধ রেখে আপনার সাথে কথা বলবার অবসর পেয়েছি। আমার জীবনে এই সর্বপ্রথম অবসর। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আজরাইল, আপনি কী রূপে জীবের জান কবজ করে থাকেন? হযরত আজরাইল আলাইহিস সালাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে এই যে বিরাট গাছটি দেখছেন, এর প্রত্যেকটি পাতার উপরে পৃথিবীর যাবতীয় প্রাণীর এক একজনের নাম লিখিত আছে। যখন কাহারও মৃত্যুর সময় নিকটবর্তী হয়, তখন মৃত্যুর 40 দিন পূর্বে তার নাম লিখিত পাতাটি জরদ রং ধারণ করে। অতঃপর মৃত্যুর দিন সেই পাতাটি আমার সম্মুখস্থে এই টেবিলের উপরে পতিত হয়। আমি তৎক্ষণাৎ আমার ডায়েরি বই খুলে সেই প্রাণীটি কোন মুহূর্তে, কোথায়, কিভাবে জান কবজ করতে হবে তা দেখে আমার সাহায্যকারী ফেরেশতাদের একজনকে পাঠিয়ে দেই তার জান কবজ করতে। আজরাইল আলাইহিস সালাম বললেন, রূহ যে কি জিনিস আমি তা সঠিকভাবে নিজেও অবগত নেই, তবে একমাত্র বলতে পারি যে কারো জান কবজ করার পর আমার হাতের তালুতে সামান্য একটু ভার অনুভব করি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আপনার মাথার চারদিকে 4টি মুখ হওয়ার কারণ কি? আজরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, আমার সম্মুখে মুখটি নূরের দ্বারা প্রস্তুত, এর দ্বারা মুমিন বান্দাদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকে। ডান দিকের মুখটি আল্লাহর ক্রোধে দ্বারা প্রস্তুত, এর দ্বারা পাপীদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকে। বাম দিকের মুখটি আল্লাহর গজবের দ্বারা প্রস্তুত, এর দ্বারা মুনাফিকদের জান কবজ করার আদেশ দেয়। আর পিছনের মুখটি দুজখের অগ্নি দ্বারা প্রস্তুত, এর দ্বারা কাফির ও মুশরিকদের জান কবজ করার আদেশ দেয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য একটি শুভ সংবাদ এই যে, যেদিন আল্লাহ তাআলা আপনাকে এই কাজের ভার অর্পণ করেছেন, সেই দিনে আমাকে নির্দেশ দিয়েছেন যে উম্মতে মুহাম্মদের জান অত্যন্ত আসানের সহিত কবজ করবে। সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে পড়ে, তখন তার মাথা তার মুখ হতে স্তনটি টেনে বের করে নেয়, অথচ সন্তান কিছুই বুঝতে পারে না। ঠিক সেইরূপভাবে যেন প্রত্যেক উম্মতে মুহাম্মদের জান কবজ করা হয়, তারা যেন মোটেই কষ্ট অনুভব না করে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে আল্লাহ তাআলার সকল স্বরূপ ধরে সিজদা করলেন। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, হে ভাই আজরাইল, কখনো কারো জান কবজ করার জন্য কি আপনি আপনার এই আসন পরিত্যাগ করে নিজে উঠে গমন করেছিলেন? আজরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, হ্যাঁ, আমাকে জীবনে সর্বমোট 3 বার এই আসন ত্যাগ করে নিজেকেই গমন করতে হয়েছিল। প্রথমবারে হযরত আদম আলাইহিস সালামের শরীর তৈরি করার জন্য মাটি আনতে, দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালামের জান কবজ করতে এবং তৃতীয়বার হযরত মুসা আলাইহিস সালামের জান কবজ করতে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, হে ভাই আজরাইল, কোনো লোকের জান কবজ করার সময় কি আপনার প্রাণে ব্যথা অনুভব করেছিলেন? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, 2 জন লোকের জান কবজ করতে আমার প্রাণে অত্যন্ত ব্যথা লেগেছিল। তাদের মধ্যে একজন দুনিয়ার বিখ্যাত কাফের বাদশাহ সাদ্দাদ এবং অপরজন সাদ্দাদের মতো। অন্য একটি হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আরশের নিচে একটি বিরাট গাছ সৃষ্টি করেছেন। দুনিয়াতে যত সংখ্যক প্রাণী আছে, উক্ত গাছে তার সমান সংখ্যক পাতা আছে। যখন কারো পরমায়ু শেষ হতে মাত্র 40 দিন বাকি থাকে, তখন তার নামের পাতাটি মালাকুল মৌতের সম্মুখস্থ টেবিলের উপরে পড়ে যায়। মালাকুল মৌত তখনই তার ডায়েরি বই খুলে সেই ব্যক্তিকে ডায়েরির বই হতে মৃত বলে লিখে দেন। যদিও তার আরও 40 দিন পরমায়ু অবশিষ্ট থাকে, তথাপি সেই দিনই সে আকাশে মৃত্যু বলে ঘোষিত হয়। ঠিক তার 40 দিন পর সেই ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোকের মৃত্যুর পর যখন তার পিতামাতা বা স্ত্রী, পুত্রকন্যা প্রভৃতি চিৎকার করে ক্রন্দন ও মাতম করতে থাকে, তখন মালাকুল মৌত অদৃশ্য থেকে তাকে সম্বোধন করে বলতে থাকেন, হে মাতমকারী, তুমি কার উপরে এত ক্রোধ ও অসন্তুষ্ট প্রকাশ করছো? যদি আল্লাহর প্রতি তুমি এরূপ ক্রোধ প্রকাশ করো, তবে তাতে তোমার কোনো লাভ নেই তো, বরং এই ক্রোধ ও অসন্তুষ্টি তোমাকে গুনাহগার করে আল্লাহর গজবের দিকে টেনে নিয়ে যাবে। আর যদি আমার উপর তুমি অসন্তুষ্ট হয়ে থাকো, তবে সেটাও তোমার নিতান্ত বোকামি, কারণ আমি নিজের ইচ্ছামতো কোনো কাজ করি না। আমার পালনকর্তার আদেশ প্রতিপালন করাই আমার একমাত্র কাজ।
আমি সেই সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি, একমাত্র এই ব্যক্তির জন্য নির্দিষ্ট খাদ্যের একটি দানা বাকি থাকতে ইহাকে দুনিয়া হতে উঠিয়ে নেয়নি, সুতরাং আমার প্রতি ক্রোধ করারও কোনো কারণ নেই।